হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। আর আজকে একটু যাচ্ছি হচ্ছে পুজো দিতে। আজকে শনিবার, তো হিঙ্গলগঞ্জ কালীবাড়ির ওখানে মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তো বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল এখান থেকে প্রায় 1-1.5 বছর আগে। তো তখন মানসিক করেছিলাম যে ওখানে গিয়ে পুজো দিয়ে আসবো। তো মানে আজ যাই কাল যাই করে করে আর যাওয়াই হয় না। আর বাবারা তো কিছুদিন পরে যাবে ব্যাঙ্গালোর, ওই জন্য ওরা যাওয়ার আগেই পুজোটা দিয়ে নেব। ওই জন্য আজকে যাচ্ছি। সকাল থেকে এখনও কিছু খাইনি, না খেয়েই আছি। আর সোনাইকে রেখে যাচ্ছি, দাদাভাই আর আমি যাচ্ছি দুজন। তো এই যে দেখো মায়ের এই শাড়িটা পরেছি। এখানে তো আমি শাড়ি টাড়ি কিছু নিয়ে আসিনি, শুধু ব্লাউজ নিয়ে এসেছিলাম দুটো, আর মায়ের শাড়িটাই পরেছি। তো চলো পুজোটা দিয়ে আসি। আর দাদাভাই এক্ষুনি বাড়ি আসলো দোকান থেকে, চলো ঘুরে আসি। সোনাই এখন লাগবে না। সোনাই কই? এই যে পার ওপর পড়লে না। তো সোনাই স্নান হয়ে গেছে, আর এই যে ঘুম পাড়াচ্ছিলাম কিন্তু ঘুমায়নি। তো কি করবে জানি না। যেই আমি শাড়িটা পরেছি হচ্ছে সঙ্গে সঙ্গে বলছে নিতে বলছে। বাবা বসে শোবে, তারপরে নিতে হবে ওর কাছে, বাবার কাছ থেকে আসবে না। চলো ওখান থেকে ঘুরে আসি, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো, আর ব্লগটা দেখতে থাকো। তো ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। আর এখনও কিন্তু কোনো কিছুই বাজার টাজার করিনি। ওখানে গিয়ে দেখি দাদাভাই ওখানে ফোন করেছিল একজনের কাছে, বললো 1টার দিকে পুজো শুরু হবে। তো গিয়ে দেখি চলো। আর রাস্তাটা আজকে মোটামুটি ফাঁকাই আছে। এত মানে রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো রাস্তায় বেরোতেই ভয় লাগে। তো আজকে অনেকটাই রাস্তাটা ফাঁকা ফাঁকা মতো আছে। আর এমনিতে দুপুর হয়ে আসছে, তো দুপুরের দিকে একটু রাস্তাটা ফাঁকাই থাকে। আর এদিকে দেখো হিঙ্গলগঞ্জ থেকে বাজারটা করে নিয়েছি, ফলের বাজারটা, আর একটুখানি মিষ্টি নেব। তো এখানে মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি নিতে। পঞ্চমিষ্টি নিচ্ছে দাদাভাই, আর ওখান থেকে একটুখানি ধূপ নিয়ে নেব, নিলেই হয়ে যাবে। আর এখনও পর্যন্ত না মন্দিরের গেট খোলেনি। তো এই যে ফল মিষ্টি সব কিছুই নেওয়া হয়ে গেছে আমাদের। আর এবারে যাব মন্দিরের দিকে। তো আমরা মন্দিরে চলে এসেছি। আর বলেছিল 1টার দিকে পুজো হবে, কিন্তু হচ্ছে এখন এখানে এখনও ঠাকুরমশাই এসে পৌঁছায়নি। বললো 1:30টার দিকে আসবে। তো ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। ফল টলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখান থেকেই। আর মন্দিরের মধ্যেই আছি। দাদাভাই একটু বাজারে দিয়ে গেল, দরকার আছে। তো দরকারটা মিটিয়ে আসুক, তার মধ্যে ঠাকুরমশাই চলে আসবে, ফোন করেছিলাম। আর এই পাশেই কিন্তু হচ্ছে শিব মন্দিরও আছে, শিব মন্দির কালী মন্দির পাশাপাশি। তো এই শিব মন্দিরটা নতুন হয়েছে। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো এইটা দেখো কালী মন্দির, আর এর ঠিক পাশেই শিব মন্দিরটা। তো এখানে এসে দেখছি অনেকেই প্রসাদ দিয়ে গেছে পুজো করাতে। তো আমরা তো পুজোটা মানে থেকেই দেব, ওই জন্য আমরা থেকে গেছি। আর সবাই দেখছি প্রসাদ রেখে চলে গেছে। তো আমরা কিছুক্ষণ বসবো। আর ঠাকুরমশাই বললো আসতে একটু দেরি হবে, এখানেই বাড়ি কিন্তু কাজে গেছে, কাজ মিটিয়ে আসতে দেরি হবে। আর এই মন্দিরটা কিন্তু অনেক বছর পুরনো, মানে কালী মন্দিরটা। আর শিব মন্দিরটা রিসেন্ট হয়েছে। তো শিব মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। আর এদিকে সব তালা দেওয়া ছিল, মানে এখন তো কোনো মন্দিরই খোলেনি গেট। তো এইভাবেই তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। তো এখান থেকে দেখো বাবা ভোলানাথকে একটু দেখে নাও। তো বলে না দর্শনেই পূর্ণ, তো মানে সেটাই আর কি। তোমরাও দেখো, আমিও দেখে নিই। আর যদি মন্দির খোলে এই মন্দিরটা, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে এসে না মানে মন্দিরের এখানটায় কল ছিল, ওই জন্য আমি একেবারে ফল টলগুলো সব ধুয়ে নিয়েছি। আর বাড়ি থেকে একটু ফুল টুল তুলে নিয়ে এসেছিলাম, মা তুলে দিয়েছিল ফুল, তুলসী পাতা, বেলপাতা, এখানে সব কিছুই আছে। আর ফল টলগুলো সব ধুয়ে নিয়েছি সুন্দর করে। এখানটায় এসে হচ্ছে মানে যে বাড়িতে মন্দিরটা আছে ওই বাড়িরই হচ্ছে ঠাকুরদার বৌদি মনে হয়। তো সেই বললো এখান থেকে ধুয়ে টুয়ে নাও, নিয়ে রেখে দাও। তো এখানে এসে একজনের সঙ্গে আলাপ হলো। এই যে দেখো যে ছেলেটাকে দেখছো ওই বৌদিটারই ছেলে। আর ও শুধু আমাকে দেখছিল আর হাসছিল। তো বৌদিটা এসে গেটটা খুলে দিয়েছে। তো মায়ের এখানে বসে আছি, একদম শান্তি লাগছে, মনটা একদম শান্ত হয়ে যাচ্ছে। তো দাদাভাই তো বাজারের দিকে গেছে, আর আমি একা একা বসে আছি। তো একটুখানি ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য।
অজিত ঘোষ অজিত ঘোষ অজিত ঘোষ অজিত ঘোষ হ্যাঁ আলমান গোত্র সরকার পরিদর্শক মুরাদ মুনাফিক ঠিকানা ধর্ম অতুল ওষুধ সিবিসি কামনা রাষ্ট্রবাদী আয় উন্নতি সিবিসি কামনা বিপদ আপত্তি কামনা। তো একজন প্রসাদ দিয়ে পুজো করিয়ে নিয়ে চলে গেছিলো, তারপরে আমাদের পুজোটা হয়ে গেছে আর আমরা অনেকক্ষণ বসে পুজো দিলাম, অঞ্জলি দিলাম। তারপরে এখানে এসেছি শিব ঠাকুরের এখানে পুজো দিতে। আর এখানে দাদাভাই পুরো ভিডিওটা করতেই পারতো, কিন্তু মানে ভিডিও করেনি, বলছে যে করার দরকার নেই, মানে মা রাগ করবে। কিন্তু আমি বলছিলাম যে রাগ করবে কেন, ভিডিও করলে সেটা আমার কাছেই থাকবে তো, তাই না? তো তবুও দাদাভাই করেনি। আর এখানে শিব ঠাকুর এখানে মানে পুজো টুজো দিয়ে ধূপ দিয়ে ফল দিয়ে চলে গেছিলাম সোজা বাড়িতে। আর চলো বাড়িতে গিয়েই কথা বলছি। পুরো পুজোটা তোমাদের সাথে তো শেয়ার করতে পারলাম না, যতটুকু শেয়ার করলাম ততটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফাইনালি পুজো দিয়ে চলে এসছি বাড়ি, আর এখন হচ্ছে 3:44 বাজে। সেই গেছি কটার সময়, পুরো মানে 2টোর দিকে প্রায় ঠাকুরমশাই এসছে, তারপরে পুজো হয়েছে। আর আমার সোনাই এখন পাগল হয়ে যাচ্ছে আসার জন্য। তো একটু হাত মুখ ধুয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, চেঞ্জ করে নিই, তারপরে কথা বলছি। আর সোনাইয়ের জন্য দেখো জামা নিয়ে এসছে, নতুন জামা। এই যে নতুন জামা, নতুন প্যান্ট। জিন্স প্যান্ট নাকি ওর সঙ্গে? বাবা এ ভাই দেখো এই জামাটা খোলো। এই কি না এর মধ্যে, এই জামাটা খোলো, এই জামাটা খোলো, এই জামাটা। এ ভাই দেখো এই জামাটা পরো, এই জামাটা পরো, এই জামাটা পরো, এই জামাটা খোলো। না না আচ্ছা এটা খোলো, এটা খোলো। ও বাবা বলতে শিখলি তখন বলবে কেন? দেখবেন এই জামাটা খোলো, কে দিয়েছে জামা? কে দিয়েছে জামা? কে দিয়েছে? বাবা 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 জামা কে দিয়েছে? বাবা জামা কে দিয়েছে? দেখি দেখি তো পুজো বাড়ি নিয়ে যাবো, পুজো বাড়ি নিয়ে যাবো। নতুন জামা পেয়ে ফট করে ঘরে পরে নিল। প্রসাদ খাবে? প্রসাদ খাবে? তুমি হাতে করে দাও, ওইটা ওইটার থেকে দাও, সাদাটা দিও না, শক্ত। ওটা পুরো নেবে। এই জামা তাহলে খুলে দেবো, তাহলে ওটা খেও না। তুমি গালে নাও, গালে নাও। খেয়েছো? নাও। ওইটা যেটা নিয়েছে ওটা শক্ত, খেতে পারবে না। কোনটা? ওই যেটা হাতে নিয়েছে ওটা ভীষণ শক্ত। আর খাবে না, হাত নাড়া দিচ্ছে। তো সারাদিন পরে এটা কি খাচ্ছ বলো তো? শাক ভাজা। তিতু শাক ভাজা, তিতু শাক ভাজা আর হচ্ছে বিট আলু ভাজা। ওটা না, ওই এটা খাও, কুমড়ো আলু সয়াবিনের ঘন্ট। আচ্ছা ওইখানে রাখো, এখানে শুনে ওই নরম মিষ্টি দাও। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমাকে মন্দিরে বসিয়ে রেখে দাদাভাই গেছিল দোকানে। আর কি কি নিয়ে এসছে দেখো, সোনাইয়ের হয়তো জামা নিয়ে এসছে, দেখালামই। আর আমার জন্য 3-4টে চুড়িদার নিয়ে এসছে। তো এই একটা পরেছি, এই যে আরগুলো পরে পরে দেখাচ্ছি, দাঁড়াও। একটা প্যান্টটা একটাই, প্যান্টের চুড়িদার পরে করছি। লম্বা করে দিচ্ছে কেন না? পুরো হাসছেন না। ঠিক আছে, নিচের থেকে উপর ভাই তোলো। লম্বা, এটা ভালো লাগছে না। তো এই চুড়িদারটার প্যান্ট, এটা এই অন্যটা না।
চল বল তো বন্ধুরা এখন বাজে 7টা, আর আমি একটু সাজুগুজু করে নিয়েছি। দাদাভাই যে চুড়িদারটা নিয়ে এসেছিল তার মধ্যে থেকে একটা পরেছি, তো এই চুড়িদারটা পরে নিয়েছি। আর এখন যাচ্ছি হচ্ছে এখানে গানের ওখানে। তো দাদাভাই আসতে একটু দেরি করবে, ওই জন্য বললো যে তুমি যেতে লাগো, আমি পরে আসছি। তো আমার একটা বোন আছে, কাকিমার মেয়ে, তো ও আর আমি দুজন যাচ্ছি। আর সোনাই তো আগে চলে গেছে দাদু দিদার সাথে, সেজন্য তাড়াতাড়ি যাচ্ছি। দাদাভাই আবার গিয়ে বেশিক্ষণ থাকবে না, ওই জন্য আমরা আগাম যাচ্ছি, গিয়ে একটুখানি গান শুনে আবার চলে আসবো। চলো ঘুরে আসি আর তোমাদের সাথেও শেয়ার করবো। চলো, তো আমরা চলে এসেছি ফাইনালি মেলাতে। আর মেলায় এসে দেখছি ভালোই লোক হয়েছে। আজকে কিন্তু প্রথম দিন, কিন্তু এত পরিমাণে লোক হয়েছে। আর এখানটায় তো মানে প্রচুর লোক হয়। তারপরে এবছর আগের থেকে অনেক তুলনায় কমই হয়েছে, কারণ সব দিকে সাইডে না এদিক সেদিকে সব জায়গায় গান হচ্ছে, ওই জন্য এখানটায় একটু কম লোক হয়েছে, কিন্তু তবুও ভালোই লোকজন হয়েছে। আর এত সুন্দর গান হচ্ছিল, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম। তো মা বাবাদের খুঁজতে খুঁজতে চলে এলাম, মানে একদম সামনে বসেছিল ওরা, তো পেয়ে গেছি ওদেরকে। আর এখানে এসে দেখছি বৌদিও আছে, তো সবাই একসঙ্গে বসে একটু গান শুনবো কিছুক্ষণ। দাদাভাই এখনও তো আসেনি। আর আমার সোনাই সারা মেলা জুড়ে কি করছে আর মেলাটা কেমনভাবে ঘুরলাম, কেমনভাবে কাটালাম, সব কিছু দেখতে হলে পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো আজকের মতো টাটা।